নিয়মিত যে ব্যক্তি এই 10টি আমল করবে ইনশাআল্লাহ তাআলা, মৃত্যুর পর যখন হাসরের ময়দানে তার আমলনামা ওজন দেওয়া হবে তখন নেকির দিকটা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা সবাই জানি যে যদি নেকির দিক ভারী হয়ে যায় তবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান না যে আপনার হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লায় ডান দিকটা ভারী হোক? যদি এটা চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিও থেকে এই আমলগুলো সুন্দরভাবে শিখে পরবর্তী সময়ে সবগুলো আমল করব ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, হাসরের ময়দানে যদি কেউ ঠেকে যায় তাহলে তার আর কোনো রক্ষা নেই। কারণ পরকালীন জিন্দেগিতে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর, আর দ্বিতীয় ঘাঁটি হলো সেই হাসরের ময়দান। হাসরের ময়দানে তো বিচার হবে, সব বিচার বিশ্লেষণ করে মহান মালিক কাউকে জান্নাত দিবেন, আবার কাউকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। যে জান্নাত পাইয়া যাবে তার কপালটা বড়ই ধন্য, আর যে জাহান্নামে চলিয়া যাবে তার চেয়ে হতভাগা কপাল পোড়ার পৃথিবীতে একজনও নেই। প্রিয় দর্শক, আমরা কপাল পোড়া হতে চাই না, আমরা চাই হাসরের ময়দানে যেন নেকের দিকটা আমাদের ভারী হয়ে যায়। এটাই আমাদের চাওয়া পাওয়া মহান মালিকের দরবারে। তো আমরা চাইলেই কি হবে? আমল করতে হবে না? হ্যাঁ, অবশ্যই আমল করতে হবে। তো আজকের ভিডিওতে যেই 10টি আমলের কথা বলবো সেই আমলগুলো ইনশাআল্লাহ আমরা সবাই করব ইনশাআল্লাহ। দেখুন, হাসরের ময়দান এতটাই ভয়ঙ্কর যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে তো তোমরা সূর্য দেখতেছো কত কোটি কোটি কিলোমিটার মাইল দূরে, আর হাসরের ময়দানে সূর্যটা থাকবে সামান্য মাথার এই 1.5 হাত উপরে। তখন কিভাবে এই গরম সহ্য করবা? এত কোটি কোটি মাইল দূরে থাকা সত্ত্বেও সূর্যের গরম সইতে পারো না। এই শীতকালীন সময়েও দুপুরবেলা কত গরম লাগে, আমাদের শরীর থেকে সোয়েটারটা খুলে ফেলে দেই। অথচ সেই সময় যদি মাথার থেকে মাত্র 1.5 হাত, 1.25 হাত উপরে যদি সূর্য থাকে, এত বিশাল সূর্য, তাহলে কেমন গরম লাগতে পারে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। এমন ঘাম দিবে, মানুষের শরীর থেকে এমন ঘাম ঝরবে, ওই ঘামের কারণে সাগরে পরিণত হয়ে যাবে। মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু করতে থাকবে। সব মানুষ দৌড়াইতে থাকবে সূর্যের গরম, আবার এই দিকে মাটিটা হবে তামার, আবার তামাও গরম। মানুষ দাঁড়াইতেও পারবে না, বসতেও পারবে না, কোনো কিছুই করতে পারবে না, শুধু বেহুশ হবে আর খালি শুধু বলবে, আল্লাহ আমাদেরকে আজকে রক্ষা করুন। তখন সবাই দৌড়ে যাবে মূসা আলাইহিস সালামের নিকট, যাইয়া বলবে, ও নবী মূসা, আপনি তো আল্লাহর একজন বন্ধু, আপনি তো আল্লাহর একজন নবী, আপনি আজকে একটু বলুন না, আল্লাহ যেন বিচার কার্য তাড়াতাড়ি শুরু করে দেয়, আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন না। মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ না জানি আজকে আমার প্রতি বেরাজ, আমিও কোনো দিন না কোনো দিন যদি মনের অজান্তেও যদি কোনো অন্যায় করে থাকি, তোমরা চলে যাও, তোমরা আখিরি নবীর কাছে চলে যাও, আজকে তাকে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সে যখন অর্ডার দিবে আল্লাহ সাথে সাথে এই বিচার কার্য শুরু করবেন। তখন সবাই দৌড়ে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজির কাছে আসলে দেখবে নবীজি সিজদায় পড়ে রয়েছেন আরশের কিনারায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন। সাথে সাথে আল্লাহ বিচার কার্য শুরু করবেন, কারণ নবীজির কোনো কথা আল্লাহ ফেলতে পারেন না, কারণ নবী তো আমার মালিকের দোস্ত, আমার মালিকের বন্ধু। নবীজির কথা আল্লাহ কোনোভাবেই ফেলতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠের একটা দিন হবে, ওই বিচার কার্যের দিনটা হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষের এমন নাজেহাল অবস্থা হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত থাকবে, সেই উম্মত থেকে আপনি কিভাবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, একটা বকরির পালে যদি এমন একটা বকরি থাকে, অথবা একটা উটের পালে যদি এমন একটা উট থাকে যার মাথার মধ্যে একটু চিহ্ন রয়েছে, সেই উটটাকে কি মালিক সহজে খুঁজে বের করতে পারবে না?
তখন আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ অবশ্যই সে সহজে খুঁজে বের করে ফেলবে। নবীজি বলেন, ও আয়েশা, আমার যে উম্মতেরা নেককার উম্মত, আমি নবীর কথা মতো চলেছে, আল্লাহর হুকুমগুলো মেনেছে, সেই উম্মতের শরীর থেকে নূরের ফুল কি বের হবে। সেই উম্মত অজু করেছে না, ওই অজুর অঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে, আর আমি সেই নূরের ঝলক দেখিয়া দেখিয়া আমার উম্মতদেরকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনিও যদি চান নবীজি আপনাকে হাতে ধরিয়া জান্নাতে নিয়ে যাক, তাহলে আসুন এই 10টি আমল করি। তো সর্বপ্রথম নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমল যদি তোমরা করতে পারো, তোমাদের আমলের ওজন, তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে দামি হবে এবং নেকের পাল্লা ভারী হবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগলপাড়া। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সাহাবায়ে কেরাম, যদি তোমরা প্রত্যহ অর্থাৎ প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারো, তোমাদের আমলের দাম, তোমাদের আমলের ওজন হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা উল্টো প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম, অন্য কারো আমলের ওজন কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের ওজন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহ রাশি যদি সমুদ্রের ফেনা রাশির পরিমাণ হয়ে থাকে, তারপরেও দয়াময় মহান মালিক রব্বে কারীম সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরাও সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করা। এক সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে অনেক বেশি ভালোবাসি, অনেক মহাব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে ব্যক্তি সূরা ইখলাস মহাব্বত করে, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, তাকে দয়াময় মালিক রব্বে কারীম তাকে ভালোবাসে, এবং এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতো। অন্যান্য সাহাবীদের কাছে শুনতে খারাপ লাগতো, কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। ওই সাহাবীরা নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওই সাহাবীকে বলুন না একটু পাল্টাইয়া সূরা দিয়ে নামাজ পড়াইতে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী নবীজির ডাক শুনিয়া এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন, কি জন্য আমাকে ডেকেছেন ও নবী? তখন নবীজি বলেন, ও সাহাবী শোনো, তুমি নাকি দ্বিতীয় রাকাতে সবসময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আমার কাছে তো ওই সাহাবীরা বিচার দিল, তুমি পাল্টাইয়া সূরা দিয়ে নামাজ পড়াইও, এক সূরা কতবার শুনতে মনে চায়। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার পড়ার একমাত্র কারণ হলো আমি সূরাতুল ইখলাসকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কথাটি কি সত্যি বলেছ? যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকো, যদি কথাটি সত্যি হয়, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, সে ব্যক্তিকে মহান মালিক ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন, কোনো উম্মত যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব দেয়। 2 বার পাঠ করলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দেয়। 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 30 পারা খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এতটাই দামি একটি আমল হলো সূরাতুল ইখলাস পাঠ করা। তৃতীয় নম্বরে যে আমলের কথা বলবো সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয়, অর্থাৎ
যত নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব কিছুর উপরই তো সূর্য উদিত হয়। সেই সূর্য যত জিনিসের উপর উদিত হয় তার চেয়ে বেশি উপেক্ষা এই দামি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলোকে যদি এক পালায় রেখে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আরেক পালায় রেখে ওজন দেওয়া হয়, সেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির সমপরিমাণ হবে না সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চতুর্থ নম্বরে আপনাদেরকে যে একটা আমলের কথা বলবো, সে আমলটি হলো এই তাহিয়াতুল ওযু সালাত আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, তখন তিনি জান্নাতের মধ্যে এই ঠক ঠক কারো পায়ে হাঁটার আওয়াজ পাইলেন। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এই জান্নাতের মধ্যে কি হাঁটে, কার আওয়াজ পাওয়া যায়, পায়ে হাঁটার আওয়াজ? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা হলো আপনার প্রিয় সাহাবী, আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি, তাকে তো আমি এই দুনিয়াতে রেখে এসেছি, সে এখানে কিভাবে আসলো? নবীজি মেরাজ থেকে এসে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম? ও বেলাল, বলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নাই, তবে হ্যাঁ, একটি আমল আমি করি। যখন আমি অজু করে মসজিদে যাই অথবা অজু করি, তখনই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ পাক এই আমলের কারণে তোমাকে এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহু আকবার। তাই আমরাও 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের মধ্যে গেলাম, মেরাজে যাইয়া দেখি এক ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে জান্নাতের মধ্যে। জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে জিব্রাইল বলেন, ও নবী, আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে এই ব্যক্তি এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় রাস্তার মধ্যে একটি কষ্টদায়ক বস্তুর পরে রয়েছিল, অর্থাৎ একটি গাছের ডাল অথবা খেজুরের কাঁটা পরে রয়েছিল। সে এটা সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাই এত খুশি হয়েছেন যে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরাও যদি দেখি দুনিয়াতে হাঁটা অবস্থায়, চলাফেরা অবস্থায় যদি দেখি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে রয়েছে, একটা সামান্য একটা ইটের কণা হোক অথবা একটি কাঁটা হোক, আমরা দূরে সরিয়ে দেব। যদি আমরা এই কাজ করতে পারি, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে এমনও হতে পারে আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়েও দিতে পারেন। প্রিয় দর্শক, কোন আমলের কারণে আল্লাহ খুশি হবে সেটা কেউই বলতে পারে না। ষষ্ঠ নাম্বার যে আমলের কথা আপনাদেরকে বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা 2টা জিনিসের মাত্র হেফাজত করো, জিহ্বার হেফাজত এবং 2 রানের মধ্যবর্তী গোপনাঙ্গের হেফাজত। এই 2 জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। কারণ এই 2টা জিনিসের মাধ্যমে গুনাহের কাজ বেশি হয়। প্রিয় দর্শক, আমরা এই 2টা জিনিসের হেফাজত করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ও উম্মতেরা, এই 2 জিনিসের হেফাজত করো, এই 2 ঠোঁটের মধ্যবর্তী জিহ্বা আর 2 রানের মধ্যবর্তী গোপনাঙ্গের হেফাজত করো। আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি নিয়ে গ্রহণ করলাম, অর্থাৎ জান্নাতের জিম্মাদারি নিলাম, জান্নাতে নিব তোমাদেরকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সপ্তম নম্বরে আপনাদেরকে যে আমলের কথা বলবো, সে আমলটি অনেক দামি। সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ। নবীজি কি বলে জানেন, ও উম্মত, বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কঠিন হাসরের ময়দানে। আপনি বলবেন অন্যান্য আমলের প্রয়োজন হবে না, দরুদ তো শুধু নফল ইবাদত, ফরজ ইবাদত তো কখনোই ছাড়া যাবে না। প্রিয় দর্শক, ফরজ ছাড়া এই পরকালীন জিন্দেগিতে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন বলবেন, ভাইয়া কোন দরুদ পাঠ করতে পারি? যে কোনো দরুদ, যেই দরুদই পারুন না কেন,
আমি সাজেস্ট করি সবচেয়ে ছোট্ট দরুদ রয়েছে না, হাঁটতে চলতে উঠতে বসতে পড়তে সুবিধা হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা গুনাহ মাফ, আল্লাহ 10টি রহমত দিবেন, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 8ম নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, যে ব্যক্তি এটা বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 9ম নম্বরে যে আমলের কথা আপনাদেরকে বলবো সে আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির বেশি বেশি পরিমাণে করা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে এমন একটি কালিমা বাক্য শিক্ষা দেন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি, সেই বাক্যটি যেন দামি হয়। আল্লাহ বলেন, ও মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্য বললেন। আল্লাহ বলেন, ও আমার বন্ধু মুসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না, এই বাক্যের দাম ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দাও, তারপরে ওই বাক্যের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সৃষ্টি দিয়ে কোনো কাজ হবে না পরকালীন জিন্দেগিতে। একটি আমলের অনেক দাম পরকালীন জিন্দেগিতে। এই দুনিয়াতে হয়তোবা আপনি দেখেন আমলের কোনো দাম নাই, কিন্তু পরকালীন জিন্দেগিতে আমলের সব দাম। সৃষ্টি দিয়ে কোনো কাজ হবে না। নবীজি বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার। আর সর্বশেষ নাম্বার আমল হলো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলো তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা রইল না মৃত্যু ব্যতীত। যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন এই আমলগুলো আমরা সব সময় করার মতো চেষ্টা করি। দেখুন, পরকালীন জিন্দেগিতে গিয়ে যদি ধরা পড়ে যায় তখন আর কোনো উপায় হবে না, আর কোনো উপায় থাকবে না, তখন আমাদের কোনো উপায় থাকবে না। কিভাবে আমরা রক্ষা পাবো? এই দুনিয়া জান্নাতীদের একটি মাত্র আফসোস থাকবে, হায়রে যদি আর একটু বেশি আমল করে আসতে পারতাম। আর জাহান্নামীদের আরেকটি আফসোস থাকবে, হায়রে যদি একটু আমল করতে পারতাম, যদি একটু আমল করতাম তাইলেই তো আজকে সবচেয়ে নিম্নমানের জাহান্নামে চলে যেতে পারতাম। এটা হলো এই জাহান্নামবাসীর আফসোস। আর জান্নাতীদের আফসোস হলো যদি আর একবার সুবহানাল্লাহ বলতাম তাহলে তো আর একটু উচ্চমানের জান্নাতটা পাইতাম। কারণ নবীজি বলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি যেমন আমল করবেন জান্নাতের মধ্যে সে আমলের পরিবর্তে আপনার সাজসজ্জা তৈরি হবে। সুবহানাল্লাহ। যার আমল যত বেশি তার জান্নাত তত সুন্দর হবে। আল্লাহু আকবার। জান্নাতের স্তর হলো 7-8টি আর জাহান্নামের স্তর হলো 7টি। এখন অনেকে বলবেন জাহান্নামের স্তর কেন কম? আল্লাহ বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসে তাই জাহান্নামের স্তর কম, আর আল্লাহ বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসে তাই জান্নাতের স্তর বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ চায় না কেউই যেতে জাহান্নামে যায়, আল্লাহ চায় সবাই জান্নাতে আসুক। তাই তো আল্লাহ বারবার ডাকতে থাকেন, ও আমার বান্দারা একটি বার তাওবা করো, তাওবা করলে আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিয়ে সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না। আর আরেকটা বিষয় হলো, এখন থেকে একটু লং টাইম